نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في قرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত দ্বীন ইসলামকে চেনার, বোঝার এবং তার প্রতি অবিচল থাকার বা অটল থাকার তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে সপ্তাহের যে গুরুত্বপূর্ণ দিন সাইয়্যিদুল আইয়াম, সেই দিনে তার ইবাদতে, তার স্মরণে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত প্রচেষ্টার দ্বারা, অক্লান্ত মেহনতের দ্বারা, অক্লান্ত কষ্ট শিকার হওয়ার পরেও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কষ্টকে পিছনে রেখে দ্বীন ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে গিয়েছেন। সমাজ থেকে শিরকে বিতরিত করে দিয়েছেন। সমাজ থেকে শিরকে উচ্ছেদ করে তৌহিদের বার্তা সর্বত্রে ছড়িয়ে দিয়েছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনের একটি ছোট্ট আয়াত পাঠ করেছি এবং সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস, সেই হাদিসটার সামান্য অংশ পড়েছি। এই হাদিস এবং কোরআনের আয়াত, এই দুইকে কেন্দ্র করেই আজকের যে বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা হবে, সেটি হচ্ছে দ্বীনি খিদমত। দ্বীনি খিদমত এটা কোনো ধরনের কৃতিত্ব নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি,
আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, মনোনীত দিন, অ্যাকসেপ্টেড দিন, সেটা কি? আল ইসলাম, দ্বীন ইসলাম। আর এই দ্বীন ইসলামের যারা প্রচার প্রসার করে, এই দ্বীন ইসলামের যারা খিদমত করে, সামান্যভাবে হলেও, ছোট থেকে ছোট, নগণ্য থেকে নগণ্য হলেও যারা এই দ্বীন ইসলামের খিদমত করে, দ্বীন ইসলামের জন্য শ্রম ব্যয় করে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, বিভিন্নভাবে কোনো না রকমভাবে ছোট থেকে ছোট খিদমতও তারা করে থাকে, সেই খিদমত যারা করে থাকে এক কথাই বলা যায় যে এরা প্রকৃতপক্ষেই সৌভাগ্যের পরিচালক, প্রকৃতপক্ষেই এরা সৌভাগ্যবান যারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীনকে প্রচার প্রসার বা দ্বীন ইসলামের খিদমত করার সুযোগ পান। কিন্তু যেমনভাবে তাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, অনুরূপভাবে এরই বিপরীতে এই দ্বীন ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে, এই দ্বীন ইসলামের জন্য শ্রম ব্যয় করার ক্ষেত্রে, এই দ্বীন ইসলামের জন্য অর্থ ব্যয় করার ক্ষেত্রে, এই দ্বীন ইসলামের জন্য সময় ব্যয় করার ক্ষেত্রে সামান্য থেকে সামান্য কিঞ্চিত পরিমাণও যদি এখানে উদ্দেশ্য অন্য কোনো রকম হয়ে যায়, উদ্দেশ্য যদি নিজের স্বার্থ অর্জন করা, উদ্দেশ্য যদি হয় নিজের প্রভাব বিস্তার করা, উদ্দেশ্য যদি হয় জনসমাবেশে নিজের প্রশংসা ছড়িয়ে বেড়ানো, তাহলে যত বড় খিদমতই করুক না কেন দিনের, সে যত বড়ই খিদমত করুক না কেন দিনের, সেই খিদমত নেকির জায়গায় গুনাহে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে খুব সহজেই দেখতে পাবো সমাজে যত প্রকারের মানুষ রয়েছে, প্রত্যেক প্রকারের মানুষ কিন্তু একরকম নয়। প্রত্যেকেই নিজের মানসিকতা, নিজের চিন্তাধারা, নিজের থটস আলাদা আলাদা। প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে দ্বীনের খিদমত করেন। কেউ কিছুটাই করেন না, শুধুমাত্র দ্বীন ইসলামকে পালন করে, আর কোনো কিছু খিদমত করার চিন্তা ভাবনা করে না। কিন্তু কিছু এমন অনেক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রেখে, দ্বীন ইসলামের প্রতি তাদের ভালোবাসা রেখে তারা দ্বীন ইসলামের খিদমত করার জন্য চেষ্টা করে। কেউ হয়তো মসজিদ প্রতিষ্ঠা করে, মসজিদ নির্মাণ করে, কেউ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, কেউ হয়তো কোনো লাইব্রেরি প্রতিষ্ঠিত করে, কেউ হয়তো কোনো দাওয়া সেন্টার প্রতিষ্ঠিত করে, কেউ হয়তো সমাজে যারা অসচ্ছল ব্যক্তি তাদের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে, কেউ হয়তো গরিব দুস্থ অসহায় বন্যায় কবলিত ব্যক্তিদের কাছে গিয়ে তাদের যেই প্রয়োজন সেই প্রয়োজনের যোগান দেন। এই প্রত্যেকটি বিষয় যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের মধ্যে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের মধ্যে যেগুলো আমাদেরকে বলে দিয়েছেন, করার কথা বলেছেন, যেগুলো করলে আমাদের নেকি হবে, প্রত্যেকটি জিনিসই এই খিদমতের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য করছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করিয়ে কিয়ামতের দিন আপনি জান্নাত যাওয়ার জন্য করছেন। তাহলে আপনার দ্বীন ইসলামের নগণ্য থেকে নগণ্য মানের খিদমত যদি হয়, নগণ্য থেকে নগণ্য মানের খিদমত যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দেবেন। নগণ্য থেকে নগণ্য মানেরও যদি হয়, মানে আপনি যদি এখানে জুমার নামাজ আদায় করতে এসেছেন, এক ভাইকে দেখছেন যে এমন জায়গায় বসে আছে যেখানে সে হয়তো কষ্টকর জায়গা, বা এমন জায়গায় বসে আছে সেখানে হয়তো তার গরম হচ্ছে, আপনি তার উদ্দেশ্যে ফ্যানের সুইচটাও যদি দিয়ে দেন যাতে করে তার ইবাদতটা সুন্দরভাবে সে করতে পারে, ইবাদত করতে গিয়ে যেন কোনো রকম অন্যরকম চিন্তাভাবনার শিকার না হতে হয়, ইবাদত করতে গিয়ে যেন কষ্টের শিকার না হতে হয়, সেই উদ্দেশ্য নিয়ে, সেই লক্ষ্য নিয়ে যদি ফ্যানের সুইচটাও পর্যন্ত আপনি দিয়ে দেন, তাহলেও এটাও আপনি এক ধরনের দ্বীনের খিদমত করলেন। কিন্তু এই ছোট্ট থেকে ছোট্ট মানের কাজটাও যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে না হয়, রবের সন্তুষ্টি অর্জনের জন্য যদি না হয়, যদি এটা হয় যে তার কাছে আমি একটু প্রশংসা নেব, তার কাছে আমি একটু নিজের ইমেজ তৈরি করব, নিজের ক্রেডিট তৈরি করব, তাহলে এই ফ্যানের সুইচটা দেওয়াও কি হবে? পাপে পরিণত হবে, যেহেতু এটা আপনার রিয়ার মধ্যে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
সহিহ বুখারীর একবারে প্রথম হাদিস আপনি খুলে দেখে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটি আমল নিয়াতের উপর ডিপেন্ড করে এবং নিয়ত যেমন করবেন তার ফলাফল আপনি তেমনই পাবেন, প্রতিদান আপনি তেমনই পাবেন। মানে আপনি কোনো বড় ধরনের দিনের খিদমত করছেন, ছোট ধরনের কোনো দিনের খিদমত করছেন, আপনি ওয়াজ করছেন, মাহফিল করছেন, মসজিদ নির্মাণ করছেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, যত কিছু দিনের খিদমত করুন না কেন, এই পয়েন্টটা যদি আমরা ভুলে গিয়ে দিনের খিদমত করতে যাই, যদি আমাদের লক্ষ্য বস্তু উদ্দেশ্য আমাদের নিয়ত যদি কোনো রকমের ত্রুটি থেকে যায়, তাহলে বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হব। কি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের খিদমত করেও আমরা নেকির জায়গায় গুনাহ অর্জন করে বসে থাকবো। এজন্য আমরা এই বিষয়ে বিশেষ করে একটু সতর্ক হব যে আমার যেন কোনো ধরনের নেকির কাজটা আমার নিজের স্বার্থের জন্য না হয়, আমার কোনো ধরনের নেকির কাজটা অন্যের প্রশংসা অর্জনের জন্য যেন না হয়, আমার যেন কোনো ধরনের নেকির কাজটা যেন মানুষের মধ্যে প্রভাব সৃষ্টির উদ্দেশ্যে যেন না হয়। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর ব্যক্তির কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। 3 শ্রেণীর ব্যক্তি, যেই 3 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন সর্বপ্রথম তাদের কি করা হবে? সর্বপ্রথম তাদের কি করা হবে? 3 শ্রেণীর ব্যক্তির বিচার করা হবে। আর সেই 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সেই 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, যদিও তারা কোনো মন্দ কাজ করেনি, কোনো শিরক করেনি বা অন্য কিছু করেনি, খারাপ কাজ করেনি, তারা ভালো কাজই করেছে, কিন্তু তারপরেও তাদেরকে ডেকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? কারণ একটাই, তারা দিনের জন্য নিজের প্রাণকেও দিয়েছেন, দিনের জন্য নিজের পুরো জীবনটাকে দিন প্রচারের জন্য মেহনত করে দিয়েছেন, দিনের জন্য যত প্রপার্টি ছিল, সম্পত্তি ছিল, পুরোটাই ব্যয় করে দিয়েছেন, তারপরেও কি করবে না? এরা জান্নাতে যেতে পারবে না। এই জন্যই যে তাদের উদ্দেশ্য ছিল যে মানুষের কাছে কি আমি প্রভাব নেব, মানুষের কাছে প্রশংসা নেব। 3 শ্রেণীর যে ব্যক্তি মধ্যে প্রথম যেই ব্যক্তি হবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন ডাকা হবে শহীদ একজন ব্যক্তিকে, যে দিন ইসলামের জন্য শহীদ হয়ে গেছিল, নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। সেই ব্যক্তিকে যখন কিয়ামতের দিন ডাকা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে যখন জিজ্ঞাসা করবেন যে তুমি কি ভালো কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিন প্রচার প্রসারের জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করেছি, দিন ইসলামের জন্য আমি আমার প্রাণ পর্যন্ত ত্যাগ করেছি, আমি দুনিয়াতে শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, হ্যাঁ তুমি দুনিয়াতে শহীদ হয়েছো ঠিকই, কিন্তু তোমার শহীদ হওয়ার উদ্দেশ্য এটা ছিল না যে তোমার রবকে সন্তুষ্ট করা, তোমার রবকে রাজি করা, বরং তোমার শহীদ হবার উদ্দেশ্য এটাই ছিল যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে। তোমার মৃত্যুর পরে মানুষ বলবে ওই ব্যক্তিটা ছিল খুব ভালো লোক, খুব বীরত্ব ব্যক্তি ছিল, দিন ইসলামের জন্য লড়াই করেছে, দিন ইসলামের জন্য শহীদ হয়েছে, এই উদ্দেশ্য তোমার ছিল। তখন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নয় বরং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অনুরূপভাবে কিয়ামতের দিন আর এক শ্রেণীর ব্যক্তিকে ডাকা হবে, যেই ব্যক্তি হবে একজন আলেম কিংবা একজন কারি ব্যক্তি। সে আলেম কারি ব্যক্তিকে ডাকা হবে এবং বলা হবে তুমি কি করেছো। সেই ব্যক্তিও বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়ার বুকে তোমার দিন প্রচার প্রসার করার জন্য 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার পর্যন্ত সফর করে সেখানে ওয়াজ মাহফিল করে এসেছি, সেখানে জালসা করে এসেছি, দিনই প্রোগ্রাম করে এসেছি, সেখানে মাহফিল করে এসেছি। এই ধরনের বড় বড় কাজ আমি দিন প্রচারের জন্য নিজের জীবনকে জীবন মনে করিনি, বরং বর্ষা, বৃষ্টি, ঝড়, রোদ্দুর কোনো কিছুকে পরোয়া না করে সব কিছুকে পিছনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের প্রচার প্রসার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম ব্যক্তিকে বলবেন, ওই কারি ব্যক্তিকে বলবেন যে তোমার নিয়ত এটা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তুমি এই দিনের প্রচার প্রসার করছো, বরং তোমার উদ্দেশ্য এটাই ছিল যে মানুষ তোমাকে আলেম বলে ডাকবে, মানুষ তোমার পিছনে প্রশংসা করবে যে ওই ব্যক্তি এসেছিল আজকে খুব সুন্দর বক্তব্য রেখেছে। এই উদ্দেশ্য তোমার ছিল যে মানুষ যেন আমার সুনাম করে, তোমার উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে একটা খ্যাতি অর্জন করা,
একটা প্রভাব অর্জন করা, প্রশংসা অর্জন করা, এই উদ্দেশ্য নিয়ে তুমি দিনের প্রচার প্রসারের কাজ করেছো, সেই ব্যক্তিকে কি করা হবে? সেই আলেম ব্যক্তিকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। অনুরূপভাবে একজনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন, সেই ব্যক্তিটা হবে একজন দানবীর ব্যক্তি, একজন দানবীর ব্যক্তি যে দিন ইসলামের জন্য কি করেছে? অর্থ দিয়ে বিরাট খিদমত করেছে, বিরাট খিদমত করেছে, নিজের জমি দিয়েছে, জায়গা দিয়েছে, প্রপার্টি দিয়েছে, ধনসম্পদ দিয়েছে, ব্যাংক ব্যালেন্সের টাকা যা ছিল দিয়ে দিয়েছে। তখন সেই ব্যক্তিকে যখন ডাকা হবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের ওয়াস্তে ফি সাবিলিল্লাহ করে দিয়েছি আমার অর্থগুলো, আমার সম্পত্তিগুলো, আমার প্রপার্টিগুলো আমি দিন ইসলামের জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন যে তুমি দিনের উদ্দেশ্যে দুনিয়াতে থাকাকালীন তুমি যে সম্পদগুলো বিলি করেছো, যে সম্পদগুলো খরচ করেছো দিন ইসলামের জন্য, দিনের খিদমত করার জন্য, তোমার উদ্দেশ্য এটাই ছিল না যে তুমি তোমার রবকে সন্তুষ্টি করবে দুনিয়ার বুকে যে সম্পদ ছিল সেই সম্পদ ব্যয় করে, বরং তোমার উদ্দেশ্য এটাই ছিল যে তুমি এই দুনিয়ার বুকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দানবীর করেছে, প্রপার্টির মালিক করেছে, সম্পদের অধিকারী করেছে, সেই সম্পদ খরচ করে মানুষের কাছে একটা ক্রেডিট অর্জন করা, মানুষের কাছে, সমাজের কাছে একটা সুনাম অর্জন করা, একটা খ্যাতি অর্জন করা, মানুষ যাতে করে তোমাকে দানবীর বলে ডাকে, বড় দানশীল ব্যক্তি বলে ডাকে। এই উদ্দেশ্যে তুমি দুনিয়াতে দান করতে, দুনিয়াতে দিনের খিদমত করতে, অর্থ দিয়ে, এই উদ্দেশ্যে যে তোমাকে যাতে মানুষ দানবীর বলে ডাকে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নয় বরং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কেন? একটি কারণ, নিয়তের বিশুদ্ধতা না থাকা, নিয়তের বিশুদ্ধতা না থাকা। দিনের প্রথমেই বলছি যে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, দিনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনি একটা পুঙ্খানু একবারে সূক্ষ্ম ধরনেরও যদি দিনের কাজ করেন, একটি দিনই প্রোগ্রাম হচ্ছে, একটা ফোন কল কাউকে দিচ্ছেন, সেই ফোন কলের মাধ্যমেও আপনার একটা দিনের খিদমত হচ্ছে, একবারে ছোট খিদমত হলেও এটার দ্বারা তো আপনার দিনের খিদমত হচ্ছে। কিন্তু সেই ফোন কলটা উদ্দেশ্য করা যদি হয়, আপনার উদ্দেশ্য এটা হয় যে ওই ব্যক্তি খুব ভালো ব্যক্তি, যেখানে প্রোগ্রাম হয় আমাদেরকে খবর দেয়, আপনার যদি মনে এই উদ্দেশ্য হয় যে সে ভাই আমার প্রশংসা করবে, তাহলে ওই রকম ব্যক্তির মতো হবে যেই ব্যক্তি কি করেছিল, দিনের জন্য শহীদ হয়েছিল, তারপরেও জাহান্নামে যাবে। ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি, সেই আলেম ব্যক্তির মতো, সেই কারি ব্যক্তির মতো যে দিনের জন্য, প্রচার প্রসারের জন্য পুরো জীবনটা বিলীন করে দিয়েছিল, তারপরেও জাহান্নামে যাবে। ওই ব্যক্তির মতো অবস্থা হবে যে ব্যক্তি দানবীর ছিল, নিজের সম্পত্তি প্রপার্টি দিনের জন্য ব্যয় করেছে, তারপরেও তাকে জাহান্নামে যেতে হবে। কেন? নিয়তের বিশুদ্ধতা করার কারণে। নিয়ত এমন একটা বিষয় যেটা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, প্রত্যেকটি খিদমতের ক্ষেত্রে, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে একবারে কম্পালসারি একটা বিষয়। নিয়ত যদি সঠিক না হয়, আপনার নিয়তের কারণে বড় কিছু অর্জন করতে পারবেন, আবার নিয়ত সঠিক না হওয়ার কারণে আপনি বড় কিছু খরচ করবেন, বড় ধরনের খিদমত করবেন, কিন্তু তারপরেও এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি পাবেন না, বরং গুনাহ অর্জন করে নেবেন। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিস সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, এই হাদিসটা আমাদের জন্য বিরাট একটা শিক্ষার হাদিস। এই হাদিস আমাদের জন্য শিক্ষার হাদিস যে তারা দান করার পরেও, তারা আলেম হওয়ার পরেও, তারা দিনের জন্য শহীদ হওয়ার পরেও জান্নাত পাচ্ছে না। কেন? নিয়তের বিশুদ্ধতা নেই বলে। এজন্য আমাদের মধ্যে নিয়তের কোনো ধরনের ত্রুটি থাকে, নিয়তের কোনো ধরনের বিচ্ছিন্নতা থাকে, সৎ নিয়ত যদি না থাকে, তাহলেই এই ক্ষেত্রে আমাদেরকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে, সঠিক নিয়ত আমাদেরকে নির্ধারণ করতে হবে। এক কথা জেনে রাখেন যে শয়তান কখনো, যারা দিনের খিদমত করে, যারা দিন প্রচার প্রসারের ক্ষেত্রে হোক, যে কোনো ধরনের দিনের খিদমত করে, শয়তান তাকে সরাসরি কখনোই বাধা দেবে না। শয়তান তাকে সরাসরি কখনোই বাধা দেবে না। শয়তান জানে যে সেই ব্যক্তিকে সরাসরি বাধা দিতে আমি পারবো না, এই জন্য সেই ব্যক্তির ঈমান মজবুত রয়েছে। কিন্তু শয়তান যেই জায়গায় তাকে ত্রুটি করার চেষ্টা করবে, সেটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। নিয়তের যে বিশুদ্ধতা রয়েছে, সেই জায়গায় যদি কোন রকমের ভেজালের মিশ্রিত করতে পারে, মানে নিয়তে কোনো ধরনের যদি ভেজাল মিশ্রিত করে দিতে পারে, শয়তান এখানেই সাকসেস হয়ে যাবে। শয়তান এখানেই সাকসেস। যা আপনি বড় ধরনের দিনের খিদমত করছেন, কিন্তু সেই খিদমতের মধ্যে সেই নিয়ত আপনাকে শয়তান অন্য রকম কিছু করে দিয়েছে, অন্য কোনো রকম ভাবে আপনি নিয়ত করে সেটা করছেন,
এখানেই হচ্ছে শয়তানের সবথেকে বড় চক্রান্তের সাকসেস। এই জায়গাতেই আমাদেরকে শয়তানকে সাকসেস হতে দিলে হবে না, বরং নিয়তের বিশুদ্ধতা অর্জন করে সৎ নিয়তে আমাদের দিনের প্রত্যেকটি কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যারা আমরা দিনের খিদমত করি তাদেরকে উদ্দেশ্য করে তাদের কেমন মানসিকতা হবে সেই মানসিকতার চিন্তা করে আরেকটি পয়েন্ট যেটা উল্লেখ করার প্রয়োজন, সেটি হচ্ছে দিনের খিদমত কোনো ধরনের কৃতিত্ব নয়, বরং এটা সৌভাগ্য। এটা সর্বসময় মনে রাখতে হবে আমাদের। আপনি চিন্তা করেন, লক্ষ কোটি বানু আদমের মধ্যে, আদম সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মতো নগণ্য বান্দাদেরকে চয়েস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো ছোট বান্দা গুনাহগার বান্দাদেরকে যদি দিনের খিদমত নিচ্ছেন, এটা আমাদের কোনো গর্বের বিষয় নয়, এটা আমাদের জন্য কোনো অহংকারের বিষয় নয়, এটা আমাদের জন্য কোনো খ্যাতি অর্জনের বিষয় নয়, বরং নিজেকে নগণ্য মনে করতে হবে যে আমি এত নগণ্য হওয়ার পরেও এত তো মানুষ মুসলিম উম্মার মধ্যে এত ব্যক্তি রয়েছে যে অন্যান্য কাজের ক্ষেত্রে জড়িত, দুনিয়ার মত্তে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে সে সর্বসময় দিন ইসলাম কি জিনিস সে বোঝে না, বরং সর্বসময় দুনিয়াতে কি করে গাড়ি বাড়ি একটু বৃদ্ধি করব, প্রপার্টি একটু করে বৃদ্ধি করব, সেই চিন্তাই মগ্ন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াও কিছুটা দিয়েছে এবং দিনের প্রতি ভালোবাসা আমার মনের মধ্যে জাগিয়ে তুলেছে এবং কি করছি, দিনের খিদমত আমরা কিছু হলেও করছি। এটা যদি মনে হয় যে তাহলে কি মনে করতে হবে, তাহলে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করাচ্ছেন, মানে এটা আমার শুকরিয়ার প্রয়োজন রয়েছে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপনের প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন কিছু ব্যক্তি ছিল যেই ধরনের ব্যক্তি আমাদের যুগেও পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু এমন ব্যক্তি ছিল যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করত, তখন তারা মনে করত যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু ধন্য করে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু হয়তো দয়া করেছি, ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের উপর দয়া করেছি। আজও দেখা যায় কিছু শ্রেণীর, আমাদের কিছু গ্রামের লোকদের বা কিছু সমাজের লোকদের দেখা যায়, কিছু লোক, অনেক লোক, কিছু নয় বেশিরভাগ লোককেই দেখা যায় যে তারা মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছে বলে বড় ধরনের কিছু কাজ করে ফেলেছে, একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ফেলেছে বলে বড় ধরনের দিনের খিদমত করেছে, একটি মসজিদ নির্মাণ করেছে বলে বড় ধরনের দিনের খিদমত করেছে তারা ভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন কিছু সাহাবা এই ধরনের চিন্তা ভাবনা রাখছিল যে আমি ইসলাম গ্রহণ করেছি মানে মুহাম্মাদের উপকার করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি বলে আল্লাহ তাআলার উপকার করে বসেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাজিল করছেন সেই সাহাবাদের উদ্দেশ্যে যে হে মুহাম্মদ ইয়ামুন্নুনা আলাইকা, কিছু লোক তোমাকে বলছে যে আমি ইসলাম কবুল করেছি, তোমাকে ধন্য করে দিয়েছি, তোমার বড় উপকার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে হে মুহাম্মদ তুমি বলো কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তুমি ইসলাম গ্রহণ করে বড় কিছু কাজ করোনি, বড় ধন্য করে দেওনি, আমার কোনো উপকার করে দেননি, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে এই দ্বীন ইসলাম দিয়েছেন, তোমাকে হেদায়েতের পথে চলার তৌফিক দিয়েছেন, এটা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, তোমার এটা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিন ইসলামের খিদমত করার সুযোগ করে দিয়েছেন, সঠিক দিন সঠিক হেদায়েত অর্জন করার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্জন করার সুযোগ করে দিয়েছেন, সেই পথে পরিচালিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এতে করে তোমার শুকরিয়া আদায় করা উচিত, বরং আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের কিছু উপকার হয়নি। এই জন্য এই মানসিকতা নিলে আমাদের কখনোই চলবে না যে আমি দিনের খিদমত করছি বলে আমার একটা আলাদা ইমেজ থাকবে সমাজের মধ্যে। মানুষ ফোন করলে 5 বার ফোন করার পরে 1 বার ফোন রিসিভ করব, 5 বার সালাম দেওয়ার পরে 1 বার সালামের উত্তর দেব, 5 বার ডাকার পরে 1 বার ডাকে সাড়া দেব, এই ধরনের যদি মানসিকতা আমরা রাখি তাহলে কিন্তু আমার এই নোংরা মানসিকতার কারণে, আমাদের এই নোংরা মানসিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নেকির জায়গায় আমাদেরকে কি করবে, গুনাহ প্রদান করবেন এবং আমার কিয়ামতের দিন আমি মনে করব অনেক বড় দিনের খিদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, কিন্তু কিয়ামতের দিন আমার নিয়তের বিশুদ্ধ না থাকার কারণে আমাকে সেই ব্যক্তিদের মতোই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি,
অনুরূপভাবে যারা আমরা দিনের খিদমত করছি তাদের যে মানসিকতা কেমন ধরনের হওয়া উচিত, তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করাচ্ছেন, আমি করতে পারছি। দুনিয়ার বুকে সামান্য থেকে সামান্য আপনি ইবাদত, নেক কাজ, ভালো কাজ আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কাজটি করার সহযোগিতা না করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আপনি 1 ইঞ্চি পর্যন্ত দুনিয়াতে নড়তে পারবেন না। আপনি 1 ইঞ্চি পর্যন্ত দুনিয়াতে নড়তে পারবেন না। আর আপনি যদি ভাবেন যে আমি এত দিনের খিদমত করছি, এত কিছু বড় করছি, এত প্রোগ্রাম করছি, এত কিছু করছি, এটা আমার নিজের অবদান, না, এমনটি কখনোই ভাবা উচিত নয় আমাদের। বরং আমাদের এটা ভাবা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো করিয়ে নিচ্ছেন, আমাকে হয়তো দিনের খিদমত করিয়ে নিচ্ছেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া আদায় এমন একটি বিষয় যেটি করলে আল্লাহ রাব্বুল আলামিন কি হয়, খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বেশি করে করার তৌফিক দেবেন। ওয়ালাইন কাফারতুম, যদি তুমি তোমার রবের নাফরমানি করো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জেনে রাখো তোমার রবের আযাব হচ্ছে বড় শক্ত, বড় কঠিন। এজন্য এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। আমি যদি দিনের কোনো ধরনের খিদমত করতে পারছি, দিনই কোনো কাজ করতে পারছি, ইবাদত ভালো করে করতে পারছি, রবের সন্তুষ্টি অর্জনের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি, কোরআন তেলাওয়াত করতে পারছি, জিকির আজকার করতে পারছি, তো এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সক্ষমতা প্রদান করছেন বলে আমি করতে পারছি। এতে করে আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো কৃতিত্ব নেই। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দিনের যারা খিদমত করি তাদের কেমন ধরনের মানসিকতা হবে, তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে আমাদের বিনয়ী হওয়া, বিনয়ী এবং নম্র হওয়া। অনেকের মধ্যে এটা দেখা যায়, যদি সেই ব্যক্তি কোনো বড় ধরনের দায়ী, কোনো বড় ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে বা কোনো মসজিদ প্রতিষ্ঠিত করেছে, সেই ব্যক্তির একটা ভাব এমন ধরনের হয়, মনে হয় সেই ব্যক্তিকে হয়তো দেখা করতে হলে কয়েকদিন আগে মানে ডেট নিয়ে রাখতে হবে। এরকম ধরনের মানসিকতা অনেকের জন্য দেখা যায়। কিন্তু এই ধরনের যদি মানসিকতা একজন দিনের দায়ীর হয়, একজন খিদমতকারী ব্যক্তির হয়, তাহলে বড় ধরনের একটা নোংরা নিয়তের মধ্যে আমি জীবনযাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী আমরা পড়ে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় দায়ী তো আমরা কেউ হতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় দিনের খিদমতকারী তো আমরা হতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যক্তি ছিল যার নিয়তের মধ্যে কোনো ধরনের নোংরা ছিল না, রিফ্রেশ নিয়ত ছিল, দিনের খিদমত করে গেছেন পুরো জীবন, যতদিন বেঁচে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের খিদমত করে গেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কি করছেন, আল্লাহ রাসূলকে দাঁড় দিচ্ছেন, আল্লাহ রাসূলকে অ্যালার্ট করছেন, আল্লাহ রাসূলকে সাবধানতা আয়াত নাজিল করছেন। আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল কি, যদি তুমি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, যদি তুমি কর্কশ মেজাজি হও এবং কঠোর ভাষী হও, লানফাজ্জু মিন হাওলিক, তোমার থেকে মানুষ পালিয়ে যাবে। বরং তুমি দিন প্রচার প্রসার ক্ষেত্রে বিনয়ী হও, দিন প্রচার প্রসার ক্ষেত্রে নম্র হও। ওই ব্যক্তি তোমার পিছনে কোনো সমালোচনা করেছে বলেই নয় যে তোমাকে তার সমালোচনা করতে হবে। ওই ব্যক্তি তোমাকে কোনোদিন বড় ধরনের আঘাত করেছে বলে এই নয় যে তোমাকেও তাকে আঘাত করতে হবে। এই ধরনের প্রতিশোধমূলক চিন্তা ভাবনা একজন দিনের দায়ী বা একজন দিনের খিদমতকারী কখনো হতে পারে না। এজন্য আমরা যদি আমাদের সালাফদের ইতিহাস দেখি, সালাফদের জীবনী পড়ে দেখি, তাহলে দেখতে পাবো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন ব্যক্তি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব অর্পণ করানো হচ্ছে, খেলাফতের দায়িত্ব যখন তার ভারে দেওয়া হচ্ছে তার কাঁধে, তখন তিনি বলছেন যে হে মানব সম্প্রদায়, আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কদ উল্লিতু আলাইকুম, আমাকে তোমাদের কর্তৃত্ব পালন করানোর জন্য নির্বাচন করা হয়েছে, আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু ওয়ালাস্তু বিখাইরিকুম, আবু বকরের মতো একজন বিখ্যাত ব্যক্তি সে বলছে যে আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে,
বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের থেকে কিন্তু উত্তম ব্যক্তি নয়, আমি উত্তম কিন্তু তোমাদের থেকে ব্যক্তি নয়। তিনি বলছেন ফাইন আহসানতু ফাআইনুনি, যদি আমি কোনো নেকির কাজ করি তাহলে আমাকে তোমরা দয়া করে একটু সাহায্য করিও, এবং ওয়াইন আসাতু ফাকাউযিমুনি, যদি আমি কোনো ধরনের ভুল কাজ করি, যেহেতু আমি খেলাফতের দায়িত্বে রয়েছি, আমি যদি কোনো ধরনের ভুল কাজ করি তাহলে আমাকে আমার ভুলটা দয়া করে ধরিয়ে দিও। কিন্তু আমাদের মানসিকতা কি হয়, আমি কোনো ধরনের বড় ধরনের কাজ করছি, আমার ভুল ধরাতে তুমি নগণ্যমানের ব্যক্তি এলে, তোমার ক্ষমতা কি করে হয়, তোমার আস্পর্ধা কি করে হয় আমার ভুল ধরার। এই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে, যে তিনি অত বড় মানের ব্যক্তি ছিল, তারপরেও জনসাধারণকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোমাদের থেকে উত্তম নয়, আমাকে নেকির কাজ করার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে, সমাজে ইসলাম আমি প্রতিষ্ঠিত করতে পারি সেই কাজ করার ক্ষেত্রে আমাকে তোমরা সহযোগিতা করো। আর এই খেলাফত দায়িত্ব যে আমার উপর অর্জন হয়েছে, আমাকে যে তোমরা দিয়েছো, এই খেলাফতের পালন করতে গিয়ে যদি আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভুল করে থাকি, আমাকে তোমাদের মতো নগণ্য যত ছোট ব্যক্তি হোক না কেন আমাকে এসে যদি বলে যে তোমার ভুল হচ্ছে, তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দাও, আমি ভুলকে মেনে নেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি পড়ি তাহলে দেখতে পাবো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন, তিনিও একটি কথা, এই ধরনের একটি কথা বলেছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমার খেলাফতের দায়িত্ব থাকা অবস্থায় যদি ফুরাত নদীর কোনো একটি ছাগলের বাচ্চাও যদি হারিয়ে যায়, আমার ভয় হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন যদি প্রশ্ন করেন যে তোমার দায়িত্বে থাকাকালীন যে এই বকরির বাচ্চাটা হারিয়ে গেছে কি করে, যে প্রশ্ন করে, এই ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা যে আমার ভয় হয় কিয়ামতের দিন আমি কি করে উত্তর দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি জীবনী পড়ে দেখি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিল যে অর্ধ পৃথিবীর শাসক হয়েও সে কি করতো, রাতের অন্ধকারে বেরিয়ে পড়তো। বড় ধরনের ব্যক্তি, সমাজে তার বিরাট প্রভাব রয়েছে, একজন খেলাফতের নেতৃত্ব দানকারী ব্যক্তি, তার মতো ব্যক্তিও কি করতো, রাত্রেবেলায় গলিতে গলিতে অন্ধকারে বেরিয়ে পড়তো। কোন ব্যক্তি কোন অভাবের মধ্যে ভুগছে, কোন ব্যক্তি কোন অসচ্ছলতার মধ্যে ভুগছে, কোন কষ্টের মধ্যে ভুগছে, সেটা জানার জন্য তারা বেরিয়ে পড়তো। তাদের যে মানসিকতা ছিল সালাফদের, এই মানসিকতা থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে, আমাদের শিক্ষা অর্জন করার প্রয়োজন রয়েছে, যে তাদের মানসিকতা আর আমাদের মানসিকতার মধ্যে কতটুকু পার্থক্য। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদেরকে যারা দ্বীনের খিদমত করছি তাদেরকে যেই বিষয়টা লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে সর্বদা ক্ষমার দৃষ্টিতে মানুষকে দেখা উচিত, সহানুভূতির দৃষ্টিতে মানুষকে দেখা উচিত। মানুষ, আপনি দ্বীনের খিদমত করছেন, আপনি দ্বীনের দায়ী হয়েছেন বা আরও দ্বীনের কোনো ধরনের খিদমত করছেন, অন্যান্য সাধারণ মানুষ আপনাকে আপনার সাথে দুর্ব্যবহার করতেই পারে, কিন্তু আপনার ইমানের অবস্থা তার ইমানের অবস্থা কখনোই এক নয়, বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত, আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টেড একজন দ্বীনের খিদমতকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা দ্বীনের খিদমত নিচ্ছেন, তাহলে আপনাকে প্রত্যেক জায়গায় মেজাজ হারালে হবে না, আপনাকে ধৈর্যশীল হতে হবে। দ্বীনের খিদমত করার ক্ষেত্রে, দ্বীন প্রচার প্রসারের ক্ষেত্রে সর্বসময় ধৈর্যের সাথে আস্তে আস্তে হেঁটে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তুমি কর্কশ ভাষী হও, কঠোর হৃদয়ের হও, তাহলে মানুষ তোমার থেকে পালাবে। মানুষ এসে অন্য কোনো কটূক্তি করতেই পারে যে মসজিদ এটা আবার কেন করলো রে বাবা, একটা গ্রামে মসজিদ থাকার পরে এরা আবার নতুন করে মসজিদ করলো, এদের প্রপার্টি বেশি রয়েছে নাকি বলে, এদের বেশি সম্পত্তি রয়েছে নাকি বলে, এই ধরনের কটূক্তি মানুষ এসে করবে। কিন্তু আমাদেরকে ধৈর্য হারালে হবে না, তাদের কথার প্রতিউত্তর কর্কশ মেজাজে দিলে হবে না, বরং হিকমতের সাথে তাকে দাওয়াত দিতে হবে, হিকমতের সাথে তাকে সঠিকটা বলতে হবে, কোনটা শিরক কোনটা বিদআত সেইটা উপস্থাপন করে চিহ্নিত করে বুঝিয়ে দিতে হবে যে তাওহীদের পথে চলতে হবে, সুন্নাহের পথে চলতে হবে। এইগুলো আমাদেরকে মানুষকে খুব ধৈর্যের সাথে এবং হিকমতের সাথে বোঝাতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দ্বীনের খিদমত যারা করছি তাদের করণীয়ের মধ্যে একটি করণীয় হচ্ছে যে তাদেরকে সর্বদা ইস্তেকামা আলা দ্বীন থাকতে হবে, দ্বীনের উপর অচল থাকার চেষ্টা করতে হবে। আমরা জানি যে দ্বীনের উপর অটল থাকার যে কতটুকু গুরুত্ব রয়েছে। একটি হাদিস সহিহ মুসলিমের 38 নম্বর হাদিস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন, সুফিয়ান বিন আবদুল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন যেই বিষয়ে আপনার পরে আমার আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি একবার বলে দেবেন, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন একটা জিনিস আমাকে বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখো এবং তার উপর অবিচল থাকো, তার উপর অটল থাকো। দিনের উপর অটল থাকা এটা প্রকৃত পক্ষেই একজন ঈমানদারের পরিচয়। দিনের উপর অটল থাকা, অবিচল থাকা, দিনের উপর স্টল থাকা এটা প্রকৃত পক্ষেই একজন মুত্তাকি ব্যক্তির পরিচয়। এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবাকে উপদেশ স্বরূপ বললেন যে তুমি ঈমান আনো, ঈমান আনার পরে তুমি দিনের উপর অবিচল থাকো। দিনের উপর অবিচল থাকা কোনো ছোটোখাটো বিষয় নয়, বরং বর্তমান সময়ে বিশেষ করে যে এই ধরনের প্রত্যেক জায়গায় ফিতনার সম্মুখীন হতে হয়, প্রত্যেক জায়গায় নোংরা এবং দিন বিরোধী কাজকর্মের সম্মুখীন হতে হয়, এই অবস্থাতে থেকেও আমাদের দিনের উপর অবিচল থাকা আমাদের জন্য কিন্তু করণীয় একটি বড় ধরনের, যারা দিনের খিদমত করছি, যারা দিনের কাজ করছি। এই জন্য যে আমি যদি দিন থেকে দূরে সরে যাই, আমি যদি দিন থেকে দূরে সরে যাই, তাহলে সাধারণ মানুষ তাদের জ্ঞান নেই দিন সম্পর্কে, এখনো পর্যন্ত হেদায়েতের সন্ধান পায়নি, এখনো পর্যন্ত বিদআতের মধ্যে নিমজ্জিত, এখনো পর্যন্ত শিরকের সাথে নিমজ্জিত, এখনো পর্যন্ত তাওহীদ চিনতে পারেনি, সুন্নাহ চিনতে পারেনি। তাহলে ওই ব্যক্তি আপনাকে দেখে শিখবে কি? শিখবে আপনি যদি দিনের মধ্যে অবিচল না থাকতে পারেন, আপনি যদি কোনো নোংরা কাজের মধ্যে জড়িত হয়ে যান, কোনো প্রকাশ্যে কোনো ধরনের কাবিরা গুনাহ করে থাকেন। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার করে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দিনের যারা খিদমত করছি তাদের যেই করণীয়, তার মধ্যে একটি করণীয় হচ্ছে দায়িত্বের প্রতি যেন আমরা অবহেলা না করি। দায়িত্ব এটা বড় ধরনের একটা জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দ্বারা একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়ে নিয়েছে, আপনার দ্বারা যদি আপনার মাধ্যমে যদি একটি মসজিদ নির্মাণ করিয়ে নিয়েছে, মানে আপনার এটা বড় ধরনের দায়িত্ব সেই মসজিদ যেন সঠিকভাবে সংরক্ষণ করা, সেই মসজিদ যেন দারস তাদরিসের কাজ হয়, সেই মসজিদ দ্বীনের খিদমতের কাজ হয়, সেই মসজিদ যেন কোনো ধরনের বিদআতে নিমজ্জিত যেন না হয়, কোনো ধরনের সেই মসজিদ যেন লৌকিকতার জায়গায় পরিণত না হয়। সেই মসজিদ যেহেতু আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করিয়েছেন বা প্রতিষ্ঠিত করিয়েছেন, এই জন্য আপনাকে এই দায়িত্বের প্রতি অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে এই দায়িত্বের প্রতি সজাগ থাকতে হবে, যা আপনাকে সর্বসময় নিজেকে দিনের প্রতি অটল রাখতে হবে। অটল রাখার সাথে সাথে এই মসজিদকেও সঠিকভাবে পরিচালনা করতে হবে, নইলে একটি মসজিদ একটি মাদ্রাসার মতো জায়গা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছেন, মানে এটা বড় ধরনের একটা খিদমত, যেই খিদমতটা সঠিকভাবে কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে ইনস্টল রাখা, সেই জায়গায় প্রতিষ্ঠিত রাখা, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব, আমি যতদিন বেঁচে আছি আমার জীবিত অবস্থায় যেন এই মসজিদ কোনো ধরনের বিদআতীদের কারখানায় পরিণত না হয়, এই মসজিদ যেন কোনো রকমের শিরকি কর্মকাণ্ডের জায়গায় পরিণত না হয়। এইগুলো সব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বের প্রতি কিয়ামতের দিন প্রশ্ন করবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যারা দ্বীনের খিদমত করছি তাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় একটি পয়েন্ট, ভরসা। আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার কোনো কাজ হবে না, আপনি অধৈর্য ব্যক্তিত্বে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখনই তুমি কোনো কিছু করবে বলে নির্ধারণ করো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করো। তো দ্বীনের খিদমত করবেন, আপনি একটা ভাবছেন মসজিদ নির্মাণ করেছেন, মসজিদটা বড় ধরনের আকৃতি দিয়ে ভালো করে তৈরি করবেন, মাদ্রাসা তৈরি করবেন বা কোনো দাওয়া সেন্টার তৈরি করবেন যেখান থেকে দ্বীনের প্রচার প্রসারের কাজ হবে, এটা করতে গিয়ে হয়তো আপনার সামান্য থেকে সামান্য কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে, কোনো ধরনের কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। আপনি কি করছেন? আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। রবের উপর ভরসা করেই আপনাকে কি করতে হবে?
এই দিনের খিদমতগুলো আস্তে আস্তে করে করতে করতে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনি প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দিনের যারা খিদমত করছি তাদের যে দায়িত্ব বা তাদের যে করণীয়, সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে নিজেকে নিয়ে সর্বদা আত্মসমালোচনা করতে হবে। যারা আমরা দিনের খিদমত করছি, আমরা হচ্ছে সমাজের কাছে আইডিয়াল। মানুষ আমাদেরকে দেখে কিছু শিখবে, মানুষ আমার দিকে লক্ষ্য করে আছে যে ওই ব্যক্তি ভালো কাজ করে, কোনো খারাপের সাথে জড়িত হয় না, তাকে দেখে কিছু শিখবে বলে আশা রাখে। সেই ব্যক্তি যদি কোনো নোংরা কাজের মধ্যে জড়িত হয়ে যায়, সেই ব্যক্তি যেন পাপের কাজে জড়িত হয়ে যায়, সেই যদি কোনো কুসংস্কারের মধ্যে জড়িত হয়ে যায়, সেই ব্যক্তি যদি কোনো বিদআতের কাজে জড়িত হয়ে যায়, এটা বড় কষ্টকর বিষয় এবং লজ্জাজনক বিষয়। এই জন্য বারবার আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমি আজকে পুরো দিন পার করে দিলাম, জুমার দিন পার করে দিলাম, আমি এখনো পর্যন্ত সূরা কাহাফ পাঠ করতে পেরেছি। আমি আজকে জুমার দিন পাঠ করে দিলাম, আমি কয় রাকাত নফল নামাজ আদায় করতে পেরেছি। আমি এই জুমার দিন পার করছি, আমি কয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে পেরেছি। এই জুমার দিন আমি পেয়েছি, এই জুমার দিনে একটু আগে ভাগে মসজিদে আসতে পেরেছি কি পারিনি, এই প্রশ্নগুলো করাই হচ্ছে আত্মসমালোচনা। এগুলোই হচ্ছে সেলফ অ্যাকাউন্টেবিলিটি। এগুলোই আমাদেরকে বারংবার করতে যেতে হবে। কেন আমাদেরকে করতে হবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খিদমত নিচ্ছেন, নগণ্য হলেও নগণ্য খিদমত নিচ্ছেন, মানে আমাকে দিনের প্রতি অবিচল থাকতে হবে, আমাকে আত্মসমালোচনা করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত উক্তি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তুমি নিজের হিসেব দুনিয়াতে থাকালে নিজেই হিসেব করে নাও, ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন তোমার হিসেব নেওয়ার পূর্বে। আমাদের সকলের হিসাব কিয়ামতের দিন হবে, এমন কোনো ব্যক্তি নেই যে কিয়ামতের দিন কি হবে হিসেব নেওয়া হবে না, সকলের হবে। সেই 70,000 সাহাবী ছাড়া যারা বিনা হিসেবে জান্নাত যাবে, তাদের কথা ছাড়া আমাদের প্রত্যেকের হিসেব নেওয়া হবে যে কি করলাম না করলাম। তো প্রত্যেকের হিসেব যখন নেওয়া হবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিয়ামতের দিন তো তোমাদের হিসেব নেওয়াই হবে, কিন্তু দুনিয়ায় থাকাকালীন যদি তুমি তোমার হিসেব নিয়ে যেতে পারো, তাহলে তুমি কি হবে? সাকসেস হবে। দুনিয়ায় তুমি যদি হিসেব নিতে গিয়ে দেখছো যে আমি প্রত্যেক দিন একটা গোনার কাজ কন্টিনিউ করে ফেলছি, এই গোনাটাকে আমাকে ছাড়তে হবে, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ কাজা করে ফেলছি, এইটাকে আমাকে ছাড়তে হবে, প্রত্যেক দিন আমার দুই তিন ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে কাজের জন্য, এইটাকে আমাকে ছাড়তে হবে। এগুলো যদি দুনিয়ার বুকে থাকাকালীন নোটিস করতে পারো, দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি ভুল সংশোধন করে নিতে পারো, তাহলে তুমি কি হবে? সংশোধন করে নেক কাজ করতে পারবে। কিন্তু কিয়ামতের দিন যখন তোমাকে ভুলগুলো ধরানো হবে, কিয়ামতের দিন তোমায় যখন বলা হবে যে তুমি এই ভুল কাজটা জানার পরেও বারবার করে করছিলে, তখন আর সংশোধনের কোনো রাস্তা থাকবে না। এই জন্য আত্মসমালোচনা করা বিরাট হারে আমাদের প্রয়োজন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিশিষ্ট একজন ছাত্র, তিনি বলছেন যে তোমরা জেনে রাখো তোমাদের নফসগুলো, তোমাদের অন্তরগুলো, তোমাদের মনগুলো তোমাদের বিজনেস পার্টনারের মতো। বিজনেস পার্টনারের মতো কেন? বিজনেস পার্টনারকে যদি আপনি আপনার ব্যবসা ছেড়ে দেন, যে ভাই তুমি খুব দিনদার ব্যক্তি, আমার দিনই ভাই, 50-50 শেয়ারে বিজনেস করছি, আমি মুম্বাইয়ে রয়েছি, ওখান থেকে আমি অন্য কিছু করছি, তুমি এখানে সুলুটের বুকে থেকে আমার ব্যবসাটা চালাও, তোমার 50% আমার 50%, চোখ বুঝে বিশ্বাস করছো, সে কি করছে না করছে কোনো কিছু খোঁজ খবর নিচ্ছ না, তাহলে এই বিজনেস শেয়ার বা বিজনেস পার্টনার আপনাকে একদিন ডুবিয়ে ছাড়বে। ইমাম ইবনুল কাইয়িম বলছে যে আমাদের অন্তরগুলো এই রকমই বিজনেস পার্টনারদের মতো। বিজনেস পার্টনারকে যদি তার মতো করে কেউ ছেড়ে দেয়, তাকে ডুবিয়ে ছাড়বে। অনুরূপভাবে এই মনকে, এই অন্তরকে যদি কোনো ব্যক্তি নিজের মতো করে ছেড়ে দেয়, যে যেই পথে পারবি মন তুই চলে যা, যেই পথে চলবি, নামাজ পড়তে ইচ্ছা করে নামাজ পড়তে হবে না, কোরআন পড়তে ইচ্ছা করে না কোরআন পড়তে হবে না, সিনেমা দেখতে মন করে সিনেমা দেখো, তুমি গান শুনতে মন করে গান শোনো, মন এটা বলবে। আর আপনি যদি বলেন মন তোমার যেটা চাইছে সেটাই তুমি করো, তাহলে এই মন আপনাকে কিয়ামতের জাহান্নামে গিয়ে ছাড়বে, এই মন আপনাকে ডুবিয়ে ছাড়বে কিয়ামতের দিন। এই জন্য মনের কথা, মন যা চাইবে, আমার অন্তর যা চাইবে, সেটা আমি করতে গেলে কখনোই হবে না, বরং অন্তরকে প্রশ্ন করতে হবে বারবার যে অন্তর আমি এটা করলাম, আজ আমি জোহরের নামাজ কাজা করেছি, কাল থেকে যেন আমার না হয়, এটা প্রকৃত একবারে দৃঢ় প্রকল্প করতে হবে, একবারে শক্ত হতে হবে। এটাই হচ্ছে আত্মসমালোচনা করা, আর এটা আমাদের বারংবার করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদের যারা দিনে খেদমত করছি, তাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখার বিষয়, সেটি হচ্ছে
যেটা আমাদেরকে বর্জন করতে হবে সেটি হচ্ছে যে রিয়া বর্জন করতে হবে। রিয়া রিয়া বা সুমা, রিয়া বা সুমা কি? রিয়া হচ্ছে যে লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ধরনের নেকির কাজ করা, আর সুমা হচ্ছে যে কোনো ধরনের নেকির কাজ করা, ভালো কাজ করা, যাতে মানুষ তার কি করে? প্রশংসা করে। মানুষকে দেখানোর জন্য ভালো বক্তব্য রাখা, মানুষকে দেখানোর জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মানুষকে দেখানোর জন্য মসজিদ নির্মাণ করা, মানুষকে দেখানোর জন্য প্রোগ্রাম করা, যাতে মানুষ তার নাম করে, প্রশংসা করে বেড়ায় যে ওই ব্যক্তিটা খুব ভালো ব্যক্তি, বারবার প্রোগ্রামের আয়োজন করে, মেহনত করে, দিনের খিদমত করে, মসজিদের খিদমত করে। এটা হচ্ছে সুমা। এইটাকে আমাদেরকে বর্জন করতে হবে। যদি আমার মনের মধ্যে কোনো ধরনের রিয়া থাকে, লৌকিকতা থাকে, লোক প্রদর্শনী থাকে, তাহলে সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। যদি বর্জন না করতে পারি তাহলে পূর্বেই বললাম সেই ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি যারা দিনের খিদমত করেছে, যে একজন শহীদ হয়েছে, যে একজন আলেম ব্যক্তি পুরো জীবনকে বিলীন করে দিয়েছে, একজন সম্পদশালী ব্যক্তি পুরো সম্পদ দিনের জন্য দিয়ে দিয়েছে, তারপরেও সে জাহান্নামে যাবে। তাদের মতো অবস্থাই হয়তো আমাদের কিয়ামতের দিন হতে পারে, যদি আমি আমার খিদমতকে, আমার দিনের কাজকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি না করতে পারি। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল কারীম ইন্নাহু জাওয়াবুন কারীমুল মুনকার রাউফুর রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষিপ্ত আকারে দিনের যারা খিদমত করছি তাদের জন্য কেমন ধরনের মানসিকতা রাখার প্রয়োজন এবং তাদের করণীয় কি এবং কি বর্জনীয়, সংক্ষিপ্ত আকারে আমরা শুনলাম। সম্মানিত উপস্থিতি, দিনের খিদমত যারা করছি, যেগুলো আমাদের বর্জনীয়, যেমন রিয়া এবং লৌকিকতা বর্জন করা প্রয়োজন। এছাড়াও আমাদের আরেকটি বিষয় বর্জন করার একান্ত প্রয়োজন, যেটি আমাদের মধ্যে ব্যাপক হারে দেখা যায়, সেটা হচ্ছে যে অহংকার বা আত্মগর্ব। এটাকে আমাদের বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কোনো খিদমত করিয়ে নিচ্ছেন বলে আমি বিরাট কোনো ব্যক্তি নয়, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উক্তি থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন, যে আবু বকরের মতো লোক মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে আমার ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দাও। তা আমরাও হচ্ছি মানুষ, আমাদেরও দিনের খিদমত করতে ভুল হয়, দিনের কাজ করতে গিয়ে ভুল হয়, মাদ্রাসা নির্মাণ করতে গিয়ে ভুল হয়, মসজিদ প্রতিষ্ঠিত করতে ভুল হয়, দিন পালন করার ক্ষেত্রে ভুল হয়, সমাজে চলতে গিয়েও হয়তো ভুল হয়। মানুষ যদি কোনো রকমভাবে আমাকে কোনো ধরনের ভুল ধরিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো অহংকার করলে হবে না। আমরা জানি অহংকার করা এটা ঈমানদার পরিচয় নয়, এটা অহংকার, এটা শয়তানের বৈশিষ্ট্য, এটা ইবলিসের বৈশিষ্ট্য। অহংকার করা এটা ঈমানদারের সাথে পরিচয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যে কোনো ব্যক্তির যদি মনে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় পাঠাবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামীতে পরিণত হবে জান্নাতি থেকে। এজন্য এই নিয়তের বিশুদ্ধতা অর্জন করার আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের রিয়া মুক্ত দিনের খিদমত করার প্রয়োজন রয়েছে, আমাদের অহংকার মুক্ত দিনের খিদমত করার প্রয়োজন রয়েছে। আর মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ চান বলে হয়তো আমাকে দিনের খিদমত করাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মাই ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে দিনের জ্ঞান অর্জন করিয়ে দেন। তা আমি দিনের জ্ঞান অর্জন করেছি, আমি হেদায়েত অর্জন করতে পেরেছি, আমি সঠিক সুন্নাহের পথে নিজের জীবন পরিচালিত করতে পেরেছি, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ চান। এই কল্যাণটাকে নিয়ে আমি যেন লৌকিকতায় পরিবর্তন না করে দিই, এই কল্যাণটাকে নিয়ে যেন আমি নিজের স্বার্থ অর্জনে আমি না খরচ করে দিই, বরং আমাকে আমার রবকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে যতদিন বেঁচে রয়েছি আমাকে দিনের উপর অবিচল থাকতে হবে, শিরক থেকে মুক্ত হয়ে জীবন যাপন করতে হবে, বিদআত মুক্ত জীবন যাপন করতে হবে, তাওহীদের ওপর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের অটল থাকতে হবে এবং সুন্নাহের ওপর শেষ নিঃশ্বাস পর্যন্ত অটল থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যারা যেই পর্যায়ে সামান্য থেকে সামান্য দিনের খিদমত করতে পারছি, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিনের খিদমত যেন নিয়তের বিশুদ্ধতার সাথে আমরা করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত সঠিক দিন ইসলাম আমরা খুঁজে পাইনি, এখনো পর্যন্ত হেদায়েতের পথে আমরা চলতে পারি না, এখনো পর্যন্ত যারা বিদআতকে মেনে নিয়েছি,
বিদআতকে নিজ জীবনে বাস্তবায়ন করে ফেলেছি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সেই সমস্ত ধরনের ব্যক্তিকে যারা বিদআতের সাথে জড়িত, তারা শিরকের সাথে জড়িত, সকল ব্যক্তিকে দিন ইসলাম অর্থাৎ তাওহীদের ওপর এবং সুন্নাহের ওপর নিজের জীবন পরিচালিত করার তৌফিক দান করো, আমিন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক ব্যক্তি হয়তো দিন ইসলাম পালন করার সাথে সাথে সঠিকভাবে ইবাদত করতে পারছে না, কেন? তার শারীরিক অসুস্থ হওয়ার কারণে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সেই সমস্ত ব্যক্তিকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে তাদেরকে দিন ইসলাম পালন করার এবং তোমার ইবাদত পরিপূর্ণভাবে করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.